পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্ব পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ। ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরাংশে হল দশরথের নন্দন। দাপরেতে কারাগারে জন্ম বসুদেব ঘরে, যশোদার হৃদয় রতন। যোগমায়ার প্রভাবী মাতা দেবকীর গর্ভে, রোহিণী গর্ভেতে আকর্ষণ। যোগমায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে, বলরাম নাম সংকর্ষণ। নন্দেরও নন্দন যে শিশুত হল, সেই নিত্যানন্দ হইল বলরাম। সেই লীলা সম্বরণ ক্ষেতর জন্মধারণ, নিত্যানন্দ হইল নরোত্তম। শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র, তিন প্রভু প্রেম প্রচারিলা। যে জন্যে অবতার পশ্চাতে করি প্রচার, ওরা কান্দি হইল শেষ লীলা। যস্য পুত্র যস্য নাম, যথা হল জন্মধাম, করিলাম লিখিতে আশায়। রসিক সজ্জন বিজ্ঞ দেহ মোরে এই ভাগ্য, মনজ্ঞ নিষ্ফল যেন নয়। মানব কুলে আসিয়ে যশোমন্ত সুত হয়ে, জন্ম নিল সফলা নগরী। প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। পয়ার কি ধন্য প্রভুর লীলা এই কলিযুগে, সর্বলীলা হতে ধন্য ভক্তি যোগে। দশরথ গৃহে জন্ম লইয়া শ্রীরাম, ভুবার হরণ পূর্ণ ভক্ত মনস্কাম। বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। ভুবার হরণ ভক্ত মনোরমাকারী, ভক্ত সঙ্গে প্রেম রস মধুর মাধুরী। তিন শক্তি একত্র হইয়া ভগবান, দেবকীর বাউ গর্ভে দুই শক্তি যান। ব্রহ্মবৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে, যশোদার গর্ভে মহাবিষ্ণু জন্মিয়াছি। চারি শক্তি একযোগে হয় কৃষ্ণ লীলা, ভাগবতে সুখদেব মীমাংসা করিলা। বহুত প্রমাণ লাগেছে সব লিখিতে, অন্যান্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে। চৈতন্য চরিতামৃত তাহার অপমান, বহু যুগত পরে এলো ভগবান। নন্দসুত বলদারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ং এর অবতার তাতে নাহি হয়। অষ্টাবিংশ মন্বন্তর শেষ যেই কলি, অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি। যে দাপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে, গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে। দাপরের শেষ সেই কলির সন্ধ্যায়, শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্ম নদিয়ায়। এই সেই কলি, এই সেই অবতার, অনর্পিত প্রেম ভক্তি অর্পিল এবার। সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে, অবতীর্ণ নদিয়াতে হরি হরি বলে। উৎকলেতে লীলা সাঙ্গ অল্পেতে করিল, মনেরও কামনা বহু মনেতে রহিল। চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে, প্রভুর মনের কথা লিখিল যতনে। দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি রস, চারিভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। আপনিও এই ধর্ম করিব যাজন, ইহা দ্বারা করাইব ভক্তেরও শিক্ষণ।
সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়েই, রাগানুগা প্রেম ভক্তি হাটে বা ঘুরিয়ে। গৌড়িয়ার ভক্ত তার নাহি পাইলে, শুদ্ধাচার সেবা ভক্তি নাম ভাবা বেশ। 48 বর্ষ মধ্যে প্রভু দিল ফাঁকি, এই তো প্রতিজ্ঞা এক রহিলে কো বাকি। কাশিতে বসিয়া সনাতনে শিক্ষা দিলা, সনাতনে শিক্ষা কালে অনেক কহিলা। অকামনা প্রেম ভক্তি কেবল আর রীতি, আপনি বা তাহা কই পারিল বর্তাইতি। কেবল আর রীতি এই কৃষ্ণেতে ওই কান্তি, তার আগে ভক্তি মুক্তি সকলই অশান্তি। কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী, কার দেহ লয়ে প্রভু মারে ঝাঁকি ঝুঁকি। কৃষ্ণেতে অর্পিত দেহ, এ দেহ কৃষ্ণের, আছু কর্ণের কার্য নিজে হইল ফের। হাত পা বাহির হয়ে সন্ধি কল ছুটে, কচ্ছপাকার হয়ে ক্ষণে পইসে পেটে। যদ্যপি প্রভুর মনে থাকে কোনো ভাব, যা দেখিনু তা লিখিনু গ্রন্থেরও যে ভাব। তবে তো প্রভুর মনে কামনা রহিল, অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল। কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার, অদ্বৈতের করে ধরি বলে বারবার। বৈকুণ্ঠাদ্যে নাহি যেই লীলার প্রচার, শের যে করিব লীলা মোরে চমৎকার। তুমি আমি নিত্যানন্দ এই তিনজন, করিব নিগুড় লীলার আস্বাদন। তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবি নরোত্তম দাস। শেষ লীলা তিনজন করিল আসিয়া, প্রচারিল প্রেম ভক্তি ক্ষেতর যাইয়া। নিগুড় ভজন লীলা করে তিনজন, ভাগ্যবান ভক্ত যারা করি দর্শন। তাদেরও ভজন গ্রন্থ পড়ে দেখো ভাই, অকামনা প্রেম ভক্তি তাতে বর্তে নাই। উদ্দেশ্য থাকিল পুনঃ আসিয়া ধরায়, ওই প্রেম আস্বাদিবে তিন মহাশয়। সে কারণে অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশোমন্তের নন্দন। সচির নন্দন যবে পড়ে পাঠশালে, পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে। যে জন্যা বলে হরি কর্মসূত্রে মরে, ঠ্যাঙা লয়ে যায় প্রভু তারে মারিবারে। সেই গিয়া করে সার পাষণ্ড সঙ্গেতে, মারিব মিশ্রের সুতে আইলে মারিতে। অন্তর্যামী ভগবান জানিলেন চিতে, এ রূপে না পারিলাম হরিনাম দিতে। একবার মাতাকে দিলাম পরিচয়, গ্রহণের বেড়ি গো পড়ি দিল মোর পায়ে। স্বীয় পরিচয় তাহে দিবার কারণে, উদয় হইনু হাত গণকের স্থানে। সে মোরে গনিয়া বলে নন্দের নন্দন, এবে শশীসুত জীব উদ্ধার কারণ। কর্মসূত্রে বদ্ধ জীব নাচি নিল মোরে, গনিয়া দেখিয়া বলে এ কি হতে পারি। প্রভু কন তার পূর্ব জন্মে কেবা আমি, ঠিক করি গণনা করো দেখি তুমি। গণক বলেন ছিলেন অযোধ্যার রাম, কৌশল্যা জননী পিতা দশরথ নাম। তুমি ছিল রামচন্দ্র জগতের মূল, ফিরে বলে এ গণনা হইয়াছে ভুল। বদ্ধ কর্মসূত্রে জীবে উদ্ধারিক মনে, কাঙাল হইব আমি তাহারও কারণে। কেশ মুড়ি কড়া ধরি হইব কাঙাল, ঘরে ঘরে মেঙে খাবো
হইয়া বেহাল। কাঁদিয়া কাঁদিয়া পুরাইব মনস্কাম, হাতে ধরি পায়ে ধরি দিব হরি নাম। কাঙাল দেখিয়া মোরে দয়ায় উপজীবে, চিত্ত দ্রবীভূত হয়ে হরিনাম লবে। মুকুন্দ মুরারিয়ার নিত্যানন্দ লয়ে, কহিলেন মন কথা নিভৃতে বসিয়ে। পরে কহিলেন শশী মাতাকে কান্দিয়া, তাহা শুনি শশী রানী অধৈর্য হইয়া। কহিছেন শশী মাতা বাপের নিমাই, ছেড়ে যদি যাও রাখিবার সাধ্য নাই। অনেক প্রলাপ মাতা করিল তাহাতে, সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে। শশী বলে তুমি যদি মোরে ছেড়ে যাবে, এ ব্রহ্মাণ্ডে তবে আর মাকে মানিবে। এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার, তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি আমার। শোধিতে নারিব মাতা তব ঋণধার, জন্মে জন্মে তব গর্ভে হব অবতার। ধর্ম সংস্থাপনার জীবের উদ্ধার, এই রূপে লইব জন্ম আর দুইবার। তারপর শ্রীনিবাস রূপে জন্ম নিল, নরোত্তম রূপে নিত্যানন্দ জন্মিল। আর এক জন্ম বাকি রহিল প্রভুর, এই সেই অবতার শ্রী হরি ঠাকুর। মহানন্দ চিদানন্দ রচিতে পুস্তক, পয়র প্রবন্ধ ছন্দে রচিল তারক। হরি বল।